আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারিশাব ইউনিয়নের অন্যতম একটি স্থান চরদুল্লখা গ্রামের কেরামতিয়া ঈদগাহ ময়দানের মাঠ থেকে আপনাদেরকে দেখাবো এই মাঠের কিছু খুঁটিনারি দৃশ্য। আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। দেখতে পারতেছেন একটি সুবিশাল ঈদগাহ মাঠের একটি মিনার রয়েছে, যেখানে বছরে দুটি ঈদের জামাত প্রায় 10,000-এর মতো মুসল্লি একত্রে এখানে নামাজ আদায় করার সেই সুব্যবস্থা রয়েছে। 6 বিঘা জমির উপর প্রায় 6 বিঘা জমি, এখানে 60টি থেকে 70টি কাতার হয়। 10,000-এর মতো লোক এখানে মুসল্লি নামাজ পড়তে পারে। এই চরদুল্লখা প্রাচীনতম ঈদগাহটি পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এবং এই ঈদগাহ ময়দানে নামাজ পড়তে আসে বারিশাব ইউনিয়ন, গাগুটি ইউনিয়ন, মনোহরদী পৌরসভা, লেবুতলা ইউনিয়ন, বরজাপুর এবং আশেপাশের দূর দূরান্ত থেকে অনেক মুসলমান এবং মুসল্লিগণ এখানে আসে একসাথে ঈদের নামাজ পড়ার জন্য। 1860 সালে এই অঞ্চলে প্রতিষ্ঠা করা হয়েছিল ব্রিটিশ আমলে এই ঈদগাহ ময়দানটি। এই ঈদগাহ ময়দানে দুটি ফুটবল খেলার মাঠের মতো সমতুল্য এবং এই ঈদগাহ মাঠটিকে দুটি ফুটবল খেলার মাঠে ভাগ করে ফুটবল খেলা এখানে অনুষ্ঠিত হয় এবং খেলা পরিচালনা করতে হয়, কারণ মাঠটি অনেক বিশাল। সেক্ষেত্রে মাঠের দুই অংশে দুটি ফুটবল খেলার ব্যবস্থা রয়েছে। এই মাঠে যেহেতু বিশাল পরিসরে প্রতিটা বছরই খালি থাকে, সেখানে প্রায় 20 থেকে 25টা গরুর যে তরতাজা ঘাস, সেই ঘাসের চাহিদা পূরণ করে। যেহেতু বর্তমানে তীব্র রোদ এবং খরা সিজন, বৈশাখ মাস আসন্ন, তাই মাঠে ঘাস নেই। কিছুদিন পরে যখন বৃষ্টিপাত হবে, সেই মাঠের ঘাসগুলি তরতাজা হয়ে যাবে এবং গবাদি পশুর খাবার উপযুক্ত হয়ে যাবে। এবং যখন ঈদের নামাজ আসন্ন হয়ে যায়, তখন এই মাঠে আর গরু চড়ানো হয় না এবং মাঠের আবর্জনা পরিষ্কার করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্যটা। আজ থেকে প্রায় 165 বছর পূর্বে এইখানে ভারতের জৈনপুর হুজুর এখানে ইমামতি করতেন এবং তা থেকেই এর নামকরণ করা হয় কেরামতিয়া শাহ, তার নাম অনুসারে। এই চরদুল্লখা গ্রামের নামটি কাপাসিয়া অঞ্চলে শুধুমাত্র এই ঈদগাহর কারণেই অনেকের কাছে পরিচিত। এত বিশাল ঈদগাহ কাপাসিয়ার অন্যান্য অঞ্চলে আছে কিনা সন্দেহ আমার জানা নেই। তবে 165 বছরের পূর্বের ঈদগাহটিতে নামাজ পড়ার জন্য বিভিন্ন স্থান থেকেই মানুষ আসে একত্রে, অনেকে একসাথে ঈদের নামাজ আদায় করার জন্য। যেহেতু সকলে